রমজানুল মুবারকের কত দাম। কেউ যদি একটা নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত করে। নফল ইবাদত করলে নফলের নেকি দেওয়া হবে না, এটাকে ফরজের সমতুল্য নেকি দান করা হবে। কেউ যদি রমজানে একবার এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এটা যদি রমজানের চাঁদ ওঠার পরে পড়েন, রহমতের নবী বলেন একবার সুবহানাল্লাহর বিনিময়ে কমপক্ষে ৭০ বার সুবহানাল্লাহর নেকি দান করা হবে। যার অন্তরের তাকওয়া বড় ভালো, আমার আল্লাহ তাআলা তারে একে ৭০ দিবেন না, ৭০০ দিয়ে দিবেন। আবার বহু আল্লাহর বান্দারা আছে যাদেরকে আল্লাহ ৭০০ দিবেন না, ৭০০০ দিয়ে দিবেন। বহু আল্লাহর বান্দারা আছে যাদেরকে ৭০০০ দিবেন না, ৭ লাখ দিয়ে দিবেন। কাউকে ৭ কোটি দিবেন, কাউকে ৭ মিলিয়ন দিবেন, কাউকে ৭ ট্রিলিয়ন দিবেন। আবার এমনও আল্লাহ পাকের খাঁটি গোলাম আছে রে মুমিন, যারে আমার আল্লাহ তাআলা বেগয়রে হিসাব নেকি দান করবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এ আল্লাহর গোলাম মুন্সিগঞ্জের মুসলমানেরা, ও যুবক, অবৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই রমজানের সময়টা হেলায় খেলায় যাতে না কাটে। কারণ হায়াতের প্রত্যেকটা সময় হলো দামি গুরুত্বপূর্ণ সময়, ঠিক নেই? হায়াতের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর বান্দা আপনি চাইলেও কমতেছে, না চাইলেও কমতেছে। ঘড়ির কাঁটা যেমন টুকটুক টুকটুক করে চলতেছে, এটা বন্ধ হয় না। আল্লাহর বান্দা আপনার আমার হায়াত এরকম, ঘড়ির কাঁটা যেরকম ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সময়ের পরে সময়, দিনের পরে রাত, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, এরকম যেরকম বান্দা সময়টা পার হয়ে যায়, আপনার আমার হায়াতও প্রত্যেক মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড কমে। এজন্য হায়াতের সময়টারে কাজে লাগাও রে মুমিন। কেমনে কাজে লাগাইবা জানো? এই হায়াতের সময়টা ইবাদতের মধ্যে কাটাও, তাইলে সব কাজ, এই সব সময়টা নিয়াতের বরকতে, ইবাদতের বরকতে দেখা যাবে আপনি ঘুমায় আছেন কিন্তু সুন্নাত অনুযায়ী ঘুমাইছেন। এই সুন্নাতের বরকতে পুরা জিন্দেগিটা যদি নবীর আদর্শ দিয়া চালান, আল্লাহর বান্দা ঘুমান থেকে নিয়ে আবার শোয়া পর্যন্ত, বিছানায় যাওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা নবীর আদর্শ ওয়ালা জিন্দেগি যদি গঠন কররে মুমিন, দেখবেন সারা জিন্দেগির সব সময়টাই হবে আপনার ইবাদত। সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন, हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोयाबी ए पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामही हम कुन कबूल। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা, রমজানুল মুবারকের রোজা কেউ যদি এক রোজা রাখে, এক রোজার কত দাম। রহমতের নবী বলেন, একটা
একটা রোজার বিনিময়ে বান্দা জাহান্নাম থেকে এত দূরে সরে যায়। বলে জন্মগত একটা কাক, কাকের হায়াত বড় লম্বা। কাক চিনেননি? হ্যাঁ, আমগো বরিশালে কয় কাউয়া। কি কয়? কাউয়া বলে না? আবার আমগো দেশে এক মন্ত্রী আছিল, কইতো কাউয়া কাদের। ঠিক নেই? কাউয়া কাদের কই যাইয়ে ঢুকছে আল্লাহ জানে। 6 জনে দইরা খাড়া করে, উঠেই কয় খেলা হবে। দেখেন না, কাকের হায়াত বড় লম্বা। কেমন লম্বা? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা হয় একটা কাক 500 বছর 600 বছর হায়াত পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা কাক যে বয়স পায়, আপনার আমার বয়স কি এত হয় নাকি? 14 জন মিলেও তো হয় না। বলে একটা কাক জন্মের পর থেকে ডানা মেলে 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 যদি উড়তে থাকে কত দূরে চলে যাবে কোনো কম্পিউটার হিসাব মিলাতে পারবে না। যে আল্লাহর বান্দা আল্লাহর মহব্বতে একটা রোজা রাখবে, এক রোজার বিনিময়ে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এবার কেউ 30 রোজা রাখলে বলেন তো জাহান্নাম থেকে কত দূরে সরে যাবে? এজন্যই তো রহমতের নবী হাদিসের মধ্যে জানায় দেয়, যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর বান্দা আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও রহমতের নবী আমার উম্মতদেরকে জানায় দেন, যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখবে, আমি আল্লাহ আমার নিজের হাতে তাকে পুরস্কার দিব। ভিন্ন বর্ণনায় পাওয়া যায় আমার আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আচ্ছা বলেন, আল্লাহ যদি কারো হয় আর কোনো টেনশন আছে? স্বামী আর স্ত্রী একই বিছানায় শুইয়া মহাব্বতের আলাপন করেন, ভালোবাসার আলাপন চলতেছে। বিবি বলে, ও স্বামী আমার, তুমি আমারে কেমন ভালোবাসো? স্বামী কয়, বিবি তুমি আমার। স্বামী আবার উল্টা প্রশ্ন করে, ও বিবি আমার, তুমি আমারে কেমন ভালোবাসো বলো? তুমি, আমিও হয়ে গেলাম তোমার। তার মানে তুমি আমার, আমিও হয়ে গেলাম তোমার। এবার একজন আর একজনকে দেখাশোনার দায়িত্ব চলে আসে। একজন অসুস্থ হইলে আর একজন বিছানায় যেতে পারে না, একজন খানা না খাইলে আর একজন খানা খাইতে পারে না, অপেক্ষায় থাকে। আদর্শওয়ালা বিবি হইলে ঠিক কিনা জোরে বলেন। আবার বহু বিবিরা আছে, স্বামী ঘরে আসলে যদি কয় ভাত দাও, কয় নিয়ে খাও। নাই? স্বামী যদি কয় একটু কাছে আসো, কয় এত পিরিত কিসের? মানে বউ এর জায়গা দেয় না, কথা কয় না। এই আম্মা জানেরা, সাবধান, এরকম ব্যবহার স্বামীর সাথে করবেন না। কারণ হাদিস শরীফে পাওয়া যায়, স্বামী আর স্ত্রী মহব্বতের ভালোবাসার নজর যদি একজন আর একজনের দিকে দেয়, ভালোবাসা শব্দটা অনেক যুবকেরা শুনলে হাসে। ভালোবাসা শব্দটা বড় পবিত্র শব্দ। স্বামী স্ত্রীর ভালোবাসা, মা আর সন্তানের ভালোবাসা, আল্লাহর বান্দারা ভাই বোনের ভালোবাসা হালাল না হারাম? জোরে বলেন। বান্দার আল্লাহর ভালোবাসা হালাল না হারাম? রহমতের নবী বলেন, কোন স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসে আর চোখের চোখ রাইখা ভালোবাসা আদান প্রদান হয়, এই যে একটা মুস্কি হাসি দিল, চেহারার ভিতরে চোখের আদান প্রদান হয়ে গেল ভালোবাসার, উভয়ের চেহারার সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা ঝরায় দেয়। এবার কেউ যদি সালাম দিয়া মুসাফা করে, অনেকে কয় যে হুজুর বউরও কি সালাম দেওয়া যায়? হ্যাঁ, বউরে সালাম দিবেন আগে। বহু লুচ্চা আছে, লুচ্চা। আমাকে বরিশাল্লা ভাষায় বললাম, এরা বউরে সালাম দেয় না, পাশের বাড়ির ভাবি রে সুন্দর করে সালাম দেয়। কি আছে না? নাই? আবার বেআইনেরও সালাম দেয়, আছে না?
একজন ওকে হুজুর বেআইন অর্থ জানেন? আমি কই না। কয় বেআইন মালি হলো যার সাথে কোনো আইন নেই। কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? ওই বেয়ের গোষ্ঠী সন্তান বিয়ে করাইয়া আপনার বেআইনের সাথে দেখা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। তো করেন কেন? বলে আর করব না ইনশাআল্লাহ। বলেন এই আল্লাহর গোলাম, স্বামী আর স্ত্রী যদি ভালোবাসার মোহাব্বত নিয়ে সালাম দিয়া মুসাফা করে, মুসাফা করে, এই মুসাফা করলে পরে উভয়ের সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা ঝরায় দেয়। ও আল্লাহর বান্দারা, এই স্বামী আর স্ত্রীর মোহাব্বত, বিবি বলে আমি তোমার হয়ে গেলাম, আল্লাহর বান্দা স্বামীও বলে আমি তোমার হয়ে গেলাম। এবার বিবির জীবনে যখন যা কিছু দরকার এবার স্বামী পূরণ করে। এই রোজাদার বান্দা, যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখবা, আমার আল্লাহ তাআলা বলেন আমি তার হয়ে গেলাম, তারও আমার বানায় নিলাম। এবার আমার বান্দার জীবনে যখন যা কিছু দরকার হবে আমি আল্লাহ আমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিব। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা, রোজা রাখবো তো আল্লাহর খুশির জন্য রাখবো। কারণ দুনিয়াতে যত ইবাদত করে সব মানুষকে দেখানো যায়, নামাজ পড়লে দেখানো যায়, আল্লাহর বান্দা দান করেছেন দেখানো যায়, আল্লাহর বান্দা জিকির করে দেখানো যায়, কোরআন পড়ে দেখানো যায়, হজ্জে বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইটা পরে দেখানো যায়। ও আল্লাহর বান্দারা, পৃথিবীতে যত 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 ইবাদত আছে রে মুমিন, সব ইবাদত মানুষকে দেখানো যায়, কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যেটা কোনোদিন মানুষকে দেখানো যায় না। এজন্য আমার আল্লাহ বলছেন রোজা আমার জন্য পুরস্কার, আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহর গোলাম, এই রমজানুল মুবারক আসছে ইবাদত করার জন্য। বলে রোজাটা যেমন তেমন ভাবে রাখলে হবে না, রোজাটা রাখার পরে আল্লাহর বান্দা কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। কারণ রোজা শুধু না খাইয়া থাকলেই রোজা হয় না, না খাইয়া থাকার নাম রোজা না। রোজা রাখার পরে চোখের হেফাজত করো। আপনি চিন্তা করতেছেন রোজা রাখছি, এখন আর কাজ কি? এখন বৈশা বৈশা টিভির সিরিয়াল মেনটেন করি। কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? ও আল্লাহর বান্দারা, বহু বাইরা আছে কয় রোজা রাখছি এখন আর কাজ কি? বৈশা বৈশা মোবাইল দেখি। আল্লাহর বান্দা না, পকেটের ভিতরে তাসবিহ রাখবেন, অথবা ডিজিটাল তাসবিহ বের হয়েছে। এই আল্লাহর গোলাম, এই ডিজিটাল তাসবিহ হাতের সাথে লাগাইয়া এরপরে ইস্তেগফারের আমল করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। রোজার মধ্যে তিনটা ভাগ আছে। প্রথম ভাগের নাম হলো রহমত, দ্বিতীয় ভাগের নাম হলো মাগফিরাত, তৃতীয় ভাগের নাম হলো নাজাত। কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগের নাম জোরে বলেন। এই রহমতের 10 দিন দোয়া পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, বলেন না, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বলে এই রহমতের 10 দিন এই দোয়াটা বেশি 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 পড়বেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যখন কোনো আল্লাহর বান্দা 3 বার আমার আল্লাহকে ইয়া আরহামার রাহিমিন বলে, চতুর্থবার 3 বারের সময় আমার আল্লাহ বলেন, বান্দা এখন তুই যেই দোয়া করবি ওই দোয়াই আমি আল্লাহ কবুল করব। এই আল্লাহর গোলাম,
এরপরে আছে মাগফিরাত। মাগফিরাতের 3 দিন দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, বলেন না আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্ভব হইলে লম্বা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর বান্দারা মাগফিরাত চলে গেল, এবার দোয়া পড়বেন নাজাতে। নাজাতের মধ্যে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা এই আমলগুলা লেখেন, রহমতের 10 দিন দোয়া পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, আপনি ইফতারি বানান, চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জবানটা নাড়ায়া পড়েন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ঘরের কাজ করেন, ব্যবসার কাজ করেন, চাকরি করেন, যে যেখানে থাকেন না কেন জবানটা নারায়া নারায়া পড়তে থাকবেন মাগফিরাতের 10 দিন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। অথবা আরো সংক্ষেপ যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো, পয়রা জবানে ফেনা তুলে ফেলো। একবারের আস্তাগফিরুল্লাহ যদি বান্দা কবুল হয়ে যায়, সারা জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর গোলাম, আর নাজাতের 10 দিন দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। জাহান্নামও দৈনিক আমার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমারে যারা চায় না আমিও তাদেরকে চাই না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিপরীত দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ তুমি আমার উপরে খুশি হইয়া যাও আর আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আমিন বলেন। রমজানুল মুবারকে বেশি বেশি পরিমাণে এই দোয়াগুলো করব। আল্লাহর বান্দারা রোজা রাখার পরে জবানটা যাতে বন্ধ না থাকে, রোজা রাখার পরে এই জবানটা দিয়া যারা আল্লাহর কালাম কোরআনুল কারীম পারেন বেশি বেশি পরিমাণে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যদি বলেন হুজুর পারি না, তাইলে কোরআনটারে শিখবেন। ও আল্লাহর বান্দারা, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই, যে আল্লাহর বান্দা মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পরে আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, যেই বান্দা মুসলমান হওয়ার পরেও আল্লাহর কালাম কোরআন পড়তে পারে না। এজন্য আল্লাহর বান্দারা মাইকের আওয়াজ যত দূরে যায়, ও এলাকার আম্মা জানেরা সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়েন। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, সব আমার মতো বড় হুজুর বানায় দাও, বক্তা বানায় দাও, একবারও বলি নাই, সামনে বলবো না। আল্লাহর বান্দারা আগে আপনার সন্তানকে মুসলমান বানান। কি বানাবেন? কি বানাবেন জোরে বলেন। খালি মুসলমান মুখে বললেই কি মুসলমান হয়ে যায়? গরুর গোশত খাইলেই কি মুসলমান হয়ে যায় নাকি? ও আল্লাহর বান্দারা, মুসলমান যদি হতে হয় আল্লাহর কালামের শিক্ষা লাগবে। কারণ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে ভিন্ন আয়াতে বলেন, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ওটা মুসলমান হতে পারে না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বদসতে খাজাদান করবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেকে সাবুদে আদমিয়া আদমিয়ত লাজমাস ওদেরা গর্বুনবাসী জামাস। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা বিরক্ত হইতেছেন? চলবে আর কিছুক্ষণ?
আমলের নিয়তে শুনবেন তো। ও আল্লাহর বান্দারা, রমজানটা কি শুয়ে শুয়ে কাটায় দিবেন নাকি? যারা কোরআন পড়তে পারেন কোরআনটারে পড়বেন, কম হোক বেশি হোক আল্লাহর বান্দা কোরআন শরীফটাকে ধারাবাহিক পড়তে থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া সূরা নাস পর্যন্ত আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই রমজানুল মুবারকে 61 বার কোরআনুল কারীমকে খতম করতেন। কতবার? আর আমরা তারাবিতে দাঁড়াইয়া একবার খতম করব, এই ধৈর্যে কুলায় না। সাবের সাহেবের কয় যত তাড়াতাড়ি পড়তে পারেন, বিদ্যুৎ গতি ফেল, কথা কয় না। আবার চায়ের দোকানে বসে কয় আমরা একটা হাফিজি পাইছি, চান কপাল, আধা ঘন্টায় নামাজ শেষ। কি আছে না? এই হাফেজ সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবে, আর মুসল্লি কি জবাব দিবে, আল্লাহই ভালো জানে। অথচ কোরআনুল কারীম পড়ার ন্যূনতম সিস্টেম হলো প্রত্যেকটা হরফ কম পক্ষে বোঝা যেতে হবে। এই আল্লাহর গোলাম, ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, বহু বান্দা এমন আছেন যার ডান কাঁধে এক খতম কোরআন শরীফ পড়ার নেকি নাই। এক খতম কোরআন পড়েছেন অথবা শুনেছেন, এমন কোন আমল আপনার ডান কাঁধে লেখা নাই। আপনাদের জন্য বলে যাই, আল্লাহর বান্দা রমজানুল মুবারক পাওয়ার পরে বিরক্ত হবেন না। আল্লাহর বান্দা তারাবির নামাজ ধৈর্য সহকারে পড়বেন। তারাবির নামাজের এত দাম, এত দাম, রহমতের নবী বলেন প্রত্যেকটা সেজদার বিনিময়ে 1000 করে নেকি দেওয়া হবে। এই আল্লাহর গোলাম, শুধু তাই না, তারাবির নামাজে দাঁড়াইয়া হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করেন, হাফেজ সাহেব যদি হাফেজের মতো হয়, আর কোরআন যত শুনেন, কোরআনের একটা মজা হলো কোরআন যত শুনেন ততই মজা লাগে। এ মজা কে লাগায়? দেখেন না, একই ইমাম একই মসজিদ, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৈনিক 3 বেলার নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চলতেছে চলতেছে চলতেছে। কোন আল্লাহর বান্দা বলেন নাই যে হুজুর দৈনিক তো সূরা ফাতিহা পড়েন, আজকে একটু পাল্টায় পড়েন। এর কারণ হলো এই সূরাতুল ফাতিহা সহকারে কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা এমন, এটা যত পড়ে ততই ভিন্ন ভিন্ন মজা লাগে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসত কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা, এখন যারা বলেন হুজুর কোরআন পারি না, তো কোরআনটারে শিখবেন, বলেন কোরআন, কারণ শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। আপনাকে আমি বলি না পুরা কোরআন শরীফটা শিখেন। আপনাদের এই মসজিদে, এই মাদ্রাসার মুহতামিম অথবা আপনার সমাজের যেই মসজিদের ইমাম, তার কাছে আপনি রমজান মাসে জোহরের নামাজের পরে আধা ঘন্টা সূরা ফাতিহা মস্ক করেন, অন্যরও 5-7টা সূরা মস্ক করেন, তাশাহুদ মস্ক করেন, দুরূদ শরীফ মস্ক করেন, দোয়ায়ে মাসুরা মস্ক করেন, দোয়ায়ে কুনুত মস্ক করেন। এই আল্লাহর গোলাম, আর এই 5-7টা সূরার মধ্যে একটা দামি সূরা সূরাতুল ইখলাস, যেটা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমল নামায় জমা হয়ে যায়। 3 বার পড়লে কয়বারের সওয়াব? 30 পারা, 1 খতম। রহমতের নবী বলেন, ভালো করে মনে রাখবেন,
আজকে থেকে আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ। বলে আমার আম্মা জানেরা, এখানে যারা আছেন, মাহফিলে আসছেন, আপনাদেরকেও সবক দিয়ে গেলাম, এই আমলটা জীবনেও ছাড়বেন না, মনে করে করে আমলটাকে করবেন। রহমতের নবী বলেন, বিসমিল্লাহ সহকারে কোনো আল্লাহর গোলাম যদি সূরাতুল ইখলাসের আমলটা চালায় দেয়, এই বিসমিল্লাহ সহকারে 10 বার যদি সূরাতুল ইখলাস পড়ে, ওই বান্দার নামে আমার আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায় দিবে। বেহেশত কে আজারে নবাশত কাছে কারে কাছে রাবা নবাশত। সাহাবী বলেন, ও রহমতের নবী আমার, আমি যদি দৈনিক 100 বার পড়ি তাইলে তোমার জন্য 10টা জান্নাত, যদি আরো বেশি পড়ি তাইলে আরো বেশি জান্নাত। ও আল্লাহর বান্দারা, জীবনের এক আমল যদি কবুল হয়ে যায় রে মুমিন, চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আম্মা জান, কোরআনুল কারীমটারে পড়িও। যদি বলেন হুজুর পড়তে পারি না, সবক তো দিয়ে গেলাম, শিখবেন, অল্প কয়েকটা সূরা শিখবেন, বেশি বেশি পরিমাণে এগুলাকে তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবেন। এরপরও এক জিলদ আল্লাহর কালাম ঘরের ভালো জায়গায় রাখবেন। দৈনিক সকাল বিকাল রমজানুল মুবারকে এই কোরআনটাকে সামনে নিয়ে পৃষ্ঠা উল্টাবেন, কপালে লাগাবেন, বুকে লাগাবেন, মুখ দিয়ে চুমা দিবেন। কারণ কোরআন এমন এক কিতাব, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন আর কোন দ্বিতীয় কিতাব নাই যে ধরলেই নাকি হয়। আল্লাহু আকবার। এজন্য উজানির কারি সাহেব, কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের খাঁটি আশেক ছিলেন। আল্লাহ পাকের মারেফাতের সাগরে ডুব দিয়া থাকতেন। এই উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করত রে মুমিন, তার হাল পয়দা হয়ে যেত, চোখের থেকে পানি দর দর করে পড়া আরম্ভ করত। একজনে প্রশ্ন করেছেন, হযরত আপনি কোরআন পড়লে কেন চিল্লায় চিল্লায় কান্না করেন? উজানির কারি সাহেব কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোরআনের লাইনের ফাঁকে ফাঁকে, হরফের বাঁকে বাঁকে আমার আল্লাহর কুদরতি মারেফাতি চেহারা আমি ইব্রাহিম দেখতে পাই। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। এ আল্লাহর বান্দারা, কোরআনটা পড়ব তো? জোরে বলেন। এই পর্দার অন্তরালের আম্মা জান, রমজান আসলে আমার আম্মা জানেরা রান্না করে আর ইফতারি বানাই, এই তো বেদিক অবস্থা। ইবাদত করবে কখন? ও আম্মা জান, এত আইটেমের দরকার নাই, সংক্ষেপভাবে ইফতারি বানাও, সংক্ষেপ কায়দায় তোমার রান্নাটাকে শেষ করো। আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে হাতে নিয়ে আম্মা জান বসে যাও, আল্লাহর কালামটা তেলাওয়াত করো। রহমতের নবী বলেন, রমজান পাওয়ার পরেও যারা আমল কইরা আমার আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারে নাই, এর মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় নাই। রহমতের নবীর কাছে একদিন জিবরাইল আসলো। মায়ার নবী মিম্বরে উঠলেন, প্রথম মিম্বরে পা রাখলেন, মায়ার নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, মায়ার নবী বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, নবী আমার বলল আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, আপনি শুধু আমিন 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 বললেন, আমরা তো কিছুই শুনলাম না। এবার সাহাবায়ে কেরামকে রহমতের নবী বলেন,
এই সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, রাহমাতুল লিল আলামিন, আপনার নাম যে শুনলো আর আপনার উপরে দুরূদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ যারা পড়ে নাই তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। রহমতের নবী সবক শুনাইছেন, হাদিস শুনাইছেন। এই উম্মতেরা, দৈনিক যদি 1000 বার আমি নবীর উপরে দুরূদ পড়ো, লম্বা দুরূদ পড়া লাগবে না, ছোট্ট দুরূদ যদি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী বলেন, এই ছোট দুরূদের আমলটাও যদি চালাও, আল্লাহর বান্দা দৈনিক যদি 1000 বার পড়ো, রহমতের নবী বলেন তোমার মরণ হবে না, মরণ হবে না, তোমার নামটা জান্নাতের খাতায় না লেখা পর্যন্ত। हर के बाशद आमले सल्लु मुदाम आते से दो जखशावद बर वे হারাম। তো রমজানুল মুবারকে আরো একটা আমল পাইলাম যে বেশি বেশি দুরূদ পড়ব ইনশাআল্লাহ। বলেন এ আল্লাহর বান্দারা, রহমতের নবী কাছে রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমারে বলল, যেই বান্দা রমজান পাওয়ার পরেও তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তার মানে হলো রমজান পাওয়ার পরে নিজের জন্য নিজে কেঁদে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, ঠিক নেই? আর একটু সহজ ভাষায় বলি তাইলে বুঝবেন। পেটে ক্ষুধা লাগছে আপনার, আমি খাইলে আপনার পেট ভরবে? হ্যাঁ, আপনার ঘুমে ধরছে, যদি আমি আপনার ঘুমাই তাইলে ঘুম হবে নি? কথা বলেন না কেন? এইটা যেমন বুঝেন, গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, নামাজ ছেড়ে দিয়েছেন আপনি, বেপরদায় চলেছেন আপনি, আল্লাহর গোলাম দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিয়েছেন আপনি, অন্যায় করে 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 জীবনটাকে শেষ করে ফেলেছেন। আপনার তওবা আমি হুজুর করলে হবে না। এজন্যই রহমতের নবী বলেন, দুআউল মারই লিনাফসিহি, উত্তম দোয়া হলো যেই দোয়া নিজের জন্য করা হয়। আমার আল্লাহ তাআলা ক্ষমা দেওয়ার জন্য রেডি আছেন। বান্দা যদি চোখে পানি লইয়া আমার আল্লাহরে ডাক দেন, ডাক দিতে দেরি হবে, ক্ষমা পাইতে দেরি হবে না। তাইলে রমজান আসছে আমাদের গুনাহ ক্ষমা করানোর জন্য, ঠিক নেই? ও আল্লাহর গোলাম, 3 নাম্বার রহমতের নবী বলেন, আমি আমিন বলেছি এই জন্য জিবরাইল আমারে বলল, যেই বান্দা তার মা বাবা 2 জনকে পাইলো অথবা 1 জন পাইলো আর তার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই আমার, পর্দার অন্তরালের আম্মা জানেরা, এর মানে হলো মা বাবার খেদমত করতে হবে, ঠিক নেই? এই মুন্সিগঞ্জের আম্মা জানেরা, বিয়ে করা পর্যন্ত সন্তান ভালোই থাকে, ঠিক নেই? বিরক্ত হইতেছেন আপনারা? ফাঁকে ফাঁকে 2-1 জন উঠে চলে যায়, যে জন্য না খারাপ লাগে। বিয়ে করা পর্যন্ত সন্তান ভালোই থাকে, বিয়ে করলেই এবার যেই নায়ুরি ঘরে আসে, মেয়ে লোক ঘরে আসে, এইটা সন্তানের মাথা খারাপ করে দেয়। এতদিন দেখ পাতিল ছিল একসাথে, পায় আলাদা করো, কি ঠিক নেই? এই রমজান আসছে, একটু বৃদ্ধ মা বাবার খাবার গরম করে খাওয়াবে এমন লোক নাই। কথা বলেন না কেন? এই পর্দার অন্তরালের আম্মা জান, রাগ করিও না রে আম্মা জান। তুমি যেই ঘরে আসছো, ওই ঘরে যেই বাবা মা তুমি পেয়েছো, ওই বাবা মায়ের কারণেই তো এরকম সুন্দর একটা প্রিন্সের মতো স্বামী তুমি পাইছো। ও আম্মা জান, ভুইলা যাইও না,
এখন তোমার যৌবন আছে, এখন তোমার শরীরে শক্তি আছে। আল্লাহ যদি তোমারে বাঁচায় রাখে, ওই বৃদ্ধ মা বাবা তোমার শ্বশুর আর শাশুড়ি যেই কাতারে আছে, একদিন না একদিন তোমাকেও ওই কাতারে দাঁড়াতে হবে। তুমি যদি এখন খেদমত না করো, তাইলে তুমি জিন্দিগি তো আশা করিও না যে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ওই সন্তানের বউ, তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে, জীবনও হবে না। যেইসা করেগা ওইসা পায়েগা, যেমন কর্ম তেমন ফল। ও আল্লাহর বান্দিরা, তুমি যদি এই মুরব্বীদের খেদমত করে মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাইতে পারো, তুমি যেই পরিমাণ খেদমত করেছ, এর চাইতে দ্বিগুণ খেদমত তোমার সন্তান স্ত্রীরা করবে। আল্লাহর বান্দিরা, এজন্য আপনাদের পায়ে ধরে বলে গেলাম, খবরদার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না। ও আম্মা জান, এই সন্তানটাকে বড় করতে গিয়া তোমার শাশুড়ি কতদিন ঘুমাইতে পারে নাই, তোমার শাশুড়ি কত রাত ঘুমাইতে পারে নাই। এই সন্তান যে কত কষ্ট, যেই সন্তান যারা মা বাবা হয় নাই তাদেরকে বুঝানোই যাবে না যে সন্তান লালন পালন করা কত কষ্ট। আল্লাহর বান্দারা, আমার 3টা সন্তান, ছোট একটা সন্তান আছে 5 মাস বয়স। মাহফিল করে বাসায় যাই, রাত্র 3টা 4টা 3:30 5টা বেজে যায়। অনেকদিন ফজরের পর হয়ে যায়, 3টা বাজে গিয়ে দেখি আল্লাহর বান্দা সজাগ খেলতেছে। ম্যাডামকে একটু কোলে নাও, আমি একটু ইস্তেঞ্জা সেরে আসি। ও আল্লাহর বান্দারা, এই লম্বা জার্নি করে সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় থাকতে হয়। এবার সন্তান ঘুমায় না, কত জিকির করি, নাড়াচাড়া করি। ও আল্লাহর বান্দারা, যে মা বাবা হয় নাই এর জীবনও বুঝানো যাবে না একটা সন্তানকে বড় বানাইতে কত কষ্ট। তুমি তো এখন দেখো একজন নবাবজাদা পেয়ে গেছো, কিন্তু নবাবজাদা তৈরি করতে গিয়া আর 2 জন আল্লাহর বান্দার বান্দি, এই নবাবজাদার মা বাবা বুড়া হয়ে গেছে। এজন্যই তো রহমতের নবী বলেন, বুলেট মিস হতে পারে, কামান মিস হতে পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করে, ওই দোয়া কোনোদিন মিস হবে না। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন কেমনে? মায়ের দোয়া। কার দোয়া? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে
বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মুন্সিগঞ্জের মুসলমানেরা, মা বাবার দোয়া নিও। আর এই রমজানুল মোবারকের রোজা রাখার পরে চোখের হেফাজত করব। চোখ দিয়া কোনো বেপরদা নারীদেরকে দেখব না, চোখ দিয়া টিভি দেখব না, চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না রে যুবক ভাই আমার, ও আম্মা জানেরা, চোখ দিয়া টিভির গুনাহ করিও না, কানের গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না। বহু আল্লাহর বান্দারা আছে রোজা রাইখা কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে, আছে না নাই? তো এর রোজা হবে? কারণ জবানের রোজা আছে না নাই? কানের রোজা আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়ে গালিগালাজ করবা না। ব্যবসা করে রমজান মাসে আল্লাহর বান্দারা ব্যবসা করতে গিয়া তাজা তাজা মিথ্যা কথা বলে, ভাই আল্লাহর কসম এই কাপড়টা এত টাকায় কিনে আসছি। ও আল্লাহর বান্দারা, কেন আপনি কসমটা আল্লাহর নামে খাবেন? এই আল্লাহর গোলাম, ভালো কইরা বুঝিও, ও আল্লাহর বান্দারা, রমজানুল মোবারক দামি সময়। রমজানুল মোবারকটা হেলায় খেলায় বান্দা কাটানো যাবে না, নিজামুল আওকাত করবেন। এই রমজানটাকে আপনি কিভাবে কাটাবেন? আল্লাহর বান্দারা সময় ভাগ করবেন, কোন সময় আপনি কাজ করবেন, কোন সময় নামাজ পড়বেন, বিশেষ করে ফরজ নামাজ যাতে আল্লাহর বান্দা না ছুটে। কারণ এই রমজানুল মোবারকের এক ওয়াক্ত নামাজ কমপক্ষে 70 ওয়াক্তের নেকি আমল নামায় জমা। এই আল্লাহর বান্দারা, রমজানের রোজা রাখার পরে চোখের হেফাজত করবে। 1 নাম্বার, কিসের হেফাজত? ও আল্লাহর গোলাম, চোখের গুনাহ করব না। ও যুবক ভাই আমার, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। যারা রোজা রাখার পরে চোখ দিয়া গুনাহ করে, কান দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, লজ্জাস্থানের গুনাহ করে, আল্লাহর বান্দা অন্তরের গুনাহ করে, এদের রোজা হলো, আমাদের দেশে আপনাদের এলাকায় আছে একটা প্রাণী আছে কলাবাদুর, আছে না? কলাবাদুর দিনে খায় না, রাতে, দিনে এরা উপবাস থাকে, রোজা রাখে। কলাবাদুর দিনের বেলায় খায় না, রাতে খায়। যেই মুসলমান রোজা রাখার পরে, আল্লাহর বান্দারা রোজা রাখার পর চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে, হাতের গুনাহ করে, আল্লাহর বান্দা কানের গুনাহ করে, যেই বান্দা লজ্জা স্থানের গুনাহ করে, অন্তরের গুনাহ করে, তার রোজা হলো কেমন যেন কলাবাদুরের রোজা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও রোজা রাখার পরে বেশি বেশি নেক আমল করো। সওয়াবের কাজ করতে পারি আর না পারি, ইরাদা করব, ইচ্ছা করব, গুনাহের কাজ যাতে না হয়। কারণ গুনাহ হয়ে গেলে বেজার হয় কে? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আর গুনাহ না করলে, সওয়াবের কাজ করলে খুশি হয় কে? সওয়াবের কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়, শয়তান নারাজ হয়ে যায়। আর রমজানুল মোবারকের 2টা টাইম বড় গুরুত্বপূর্ণ সময়। এই 2 টাইমে আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। একটা টাইম হলো ইফতারির সময়। একটা টাইম কখন? ইফতারির সময়। ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন। ও আল্লাহর বান্দারা, অনেকে আছে ইফতারি সামনে নিয়ে গল্প করে, ইফতার পার্টি করে, আছে না?
ইফতার দিয়া পার্টি করা যায় না, ইফতার সামনে নিয়া দোয়া করতে হয়, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ও দয়ার সাগর তুমি আমারে মেহেরবানি করে ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কাছে ইফতারির সময় দোয়া করবেন। আপনার টাকার প্রয়োজন, আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ আমার টাকার প্রয়োজন, টাকা দাও। জীবিকার প্রয়োজন, জীবিকা দাও। বিদেশ যাইতে পারি না, ও মালিক বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা দরজা খুইলা খুইলা তখন ডাকতে থাকেন। এজন্য রহমতের নবী বলেন, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আর ইফতারি সামনে নিয়ে বান্দা যখন অপেক্ষা করতে থাকে, এরকম একটা ইফতারির মাজলিস আমার আল্লাহ আসমানে মিলায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আসমানে মিলাইয়া আমার রব বলেন, ও ফেরেশতা দেখছো এই বান্দা আমারে না দেখা রোজা রাখছে, এই বান্দা আমারে দেখে নাই, তোরাই তো বলছিলি মানুষ বানানোর কোনো দরকার নাই। এরে ফেরেশতা দেখ, এই বান্দা আমারে না দেখা সারাটা দিন না খেয়ে পেটটাকে কত কষ্ট দিয়েছে। এই বান্দার পাশে হালাল বিবি আছে, এরপরও হালাল বিবিকে বান্দা গ্রহণ করে নাই, ব্যবহার করে নাই। ও ফেরেশতা দেখছো এই বান্দা আমারে কত ভয় করে। ও ফেরেশতা এই বান্দা ইফতারি সামনে নিয়ে বসে আছে, পেটে চরম ক্ষুধা, বান্দা খাবার খায় না। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর বান্দারা, এজন্য ইফতারি সামনে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ জোরে বলেন। ও ভাই আমার, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, ইফতারি সামনে নিয়ে সন্তানদেরকে একসাথে নিয়ে দোয়া করবেন। আর সম্ভব হইলে রহমতের নবী বলেন, নিজে শুধু জনমের খাওয়া খাওয়া তা না, তোমার পাশে প্রতিবেশী কেউ যদি দুর্বল থাকে, ইফতারির ব্যবস্থা নাই, তার ঘরে ইফতার পাঠায় দাও। এখন তো মুসলমান যা খায় তার থেকে নষ্ট করে বেশি, ঠিক নেই? বিয়ে বাড়িতে গিয়ে দেখেন কি পরিমাণ অপচয়, কমিউনিটি সেন্টারে গিয়ে দেখেন কি পরিমাণ অপচয়, ইফতার পার্টিতে গিয়ে দেখো রে মুমিন কি পরিমাণ অপচয়। ও আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, একজন রোজাদারকে কেউ যদি একটা খেজুর খাওয়ায়, এক গ্লাস পানি পান করায়, ওই বান্দা সারা দিন রোজা রাইখা যত নেকি অর্জন করেছে সম পরিমাণ নেকি এই বান্দার আমলনামায় লেখা হবে। এই আল্লাহর বান্দারা, আর একটা সময় হলো তাহাজ্জুদের সময়, সাহারির সময়। কোন সময়? রাসূল আরবি বলেন, তাসাহারু ফাইন্নাস সাহারা বারাকাতান, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। কি আছে? অনেকে মোবাইল সামনে লইয়া শেষ টাইম পর্যন্ত খাইতে থাকে, কি আছে না? হ্যাঁ ভাই, একজন বউকে আজান দিতেছে, পানে আর একটা চাবান দিয়ে লই, এরপরে ফালামো আনে, কি নাই? আপনি সংশয়ের মধ্যে ঢুকবেন কেন? টাইমের 10 মিনিট 5 মিনিট আগে খাবার বন্ধ। সারাটা বছর আমাদের ঘুম, রাতের বেলায় ঘুম আর ঘুম। বাঙালি তো এখন ঘুমায়ও না, গজবের মোবাইল, ঘুম শেষ, কথা কয় না। এই আল্লাহর বান্দারা, আর আমার আম্মা জানেরা বৈশা বৈশা শুইয়া শুইয়া রিমোট হাতে নিয়ে সিরিয়াল মেনটেন করে, এরাও রাতের বেলায় ঘুমায় না। এখন তো এলাকার পরিবেশ এমন হয়ে গেছে, ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই, এলাকার সকাল হয় 10টা 11টার পরে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नवी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाश। এই সাহারির আগের সময় অথবা পরের সময় নিয়ত করবেন, আজকে থেকে বয়ান শোনার পরে এই টাইম বড় গুরুত্বপূর্ণ। আগে হোক পরে হোক 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন?
অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এখন 5 ওয়াক্ত নামাজি পড়েন, আবার তাহাজ্জুদ। হ্যাঁ, আর আমার আম্মাজানেরা রোজা রাখনের ওস্তাদ, কিন্তু নামাজের ধারে কাছেও কথা কয় না, আছে। এই অভ্যাস পরিহার করতে হবে। ও আম্মাজান, 5 বেলার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, বিতিরের নামাজ আদায় করবেন, আর শেষ রাত্রে যখন সাহারি খাইতে উঠবেন, সাহারি খাওয়ার আগে হোক পরে হোক 2-4 রাকাত নামাজ পড়ো। ওই সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারে বড় আদর করে 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 ডাকতে থাকেন, আর বলতে থাকেন, রে বান্দা আয়, কে আছো গুনাহ করে করে তোর জীবনটাকে বড় নাপাক করে ফেলেছ। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা রহমতের দরজা খুইলা তোদেরকে ডাকতেছি। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার লাইনে কেউ হত্যা করলে ক্ষমা নাই, হত্যা করলে পরে দুনিয়ার লাইনে তারে হত্যার বদলে হত্যা দিয়া দেয়, যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দেয়। আমার আল্লাহ তাআলা এত বড় দয়ার সাগর, আমার আল্লাহ তাআলা 99টা হত্যা করেছে এমন বান্দাকেও ক্ষমা করে দিয়েছেন।